মোবাইলটা আরো সামনে দাঁড়াই রাখেন। মায়ের ডাক আফরোজা আপা যে আয়োজন করেছেন, আমি মনে করি যে সময় যতই খারাপ হোক, অন্ধকার যতই ঘনীভূত হোক, আমাদেরকে আমাদের কথা, আমাদের প্রতিবাদ, আমাদের বক্তব্য আমাদেরকে চালু রাখতে হবে। হয়তো খুব কষ্ট পাচ্ছি আমরা কথাগুলো বলতে, হয়তো বারবার চোখ আমাদের ভিজে উঠছে, হয়তো বারবার আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বাবা জন্য আমাদের আর্তনাদ হচ্ছে। কষ্ট করে হলেও এই কথাগুলো আমাদেরকে অবশ্যই বলে যেতে হবে। আজকে যে বাংলাদেশে যে গুম খুনের ভিত্তিতে এই ফ্যাসিবাদ দাঁড়িয়ে আছে, আপনারা এতটুকু সাহস রাখুন যে আপনাদের জীবনের নাড়ি ছেঁড়া রক্তের উপরে এই ফ্যাসিবাদ দাঁড়িয়ে আছে। এই ফ্যাসিবাদকে সমূলে উৎপাট করতে হলে সবচাইতে বড় যে জিনিসের দরকার সেটি হচ্ছে আমাদের ঐক্য। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হই, আমরা সবাই যদি হাতে হাত মিলিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারি, তাহলে জেনে রাখবেন হয়তো একদিন আমাদের সন্তানরা ফিরে আসবে, হয়তো একদিন বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, হয়তো সত্য, ন্যায়, বিচার এবং একটি ইনসাফের উপরে আমরা আবার দাঁড়িয়ে কথা বলতে পারবো। যাদের জন্য আমরা অপেক্ষায় আছি, আমি দুটি পরিবারকে খুব কাছ থেকে জানি। একটি বোন, তার স্বামী গুম হয়ে আছে। সে আমাকে বলে প্রায় সময় রাতে সে স্বপ্ন দেখে স্বামী এসেছে। সে ঘুম থেকে উঠে দরজা খুলে ডাক শুনে সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, তাকিয়ে থাকে, এদিক সেদিক খোঁজে। তারপর সে বুঝতে পারে সে স্বপ্ন দেখেছে। তারপর সে ফিরে আসে। অনেক সন্তানেরা তাদের কষ্টের কথা আমাদের সামনে বলেছেন। আমরা যারা পিতা আছি, আমরা যারা ভাই আছি, আমরা কি কল্পনা করতে পারি আমার সন্তান আমাকে ছাড়া কিভাবে থাকবে, আমার সন্তান আমাকে ছাড়া কিভাবে তার দিনগুলো অতিবাহিত করবে? সুতরাং আজকে এই কান্না, এই ব্যথা, এই বেদনাকে শক্তিতে রূপান্তরিত করে হাতে হাত মিলিয়ে আমাদেরকে দাঁড়িয়ে কথা বলতে হবে। আমরা এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমাদের নিরাপত্তা থাকবে, যে বাংলাদেশে আমরা আর কাউকে হারিয়ে ফেলবো না, বাংলাদেশে কাউকে আর গুম হতে হবে না। সুতরাং আজকের এই বেদনা, আজকের এই হতাশা, আজকের এই কান্না আগামী দিনের শক্তির জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদেরকে অনুপ্রেরণা জাগাবে। আমি মায়ের ডাককে অভিনন্দন জানাই এবং এই আশ্বাস দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের সাথে আছি এবং পাশে থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মজিবুর রহমান মঞ্জু। পরিবারের সাথে সংহতি জানিয়ে বিভিন্ন সময় আমাদের পাশে থেকেছে, তাদেরকেও আমি আমার পক্ষ থেকে এবং মাইকেল চাকমা তথা পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষ থেকে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে আমরা জানি আজকের আগত মাস শোকা বোমা, এটা হচ্ছে একটি বিশেষ দলের ঘোষিত শোকা বোমা শোকপুর, কিন্তু আমরা আমাদের জন্য এটা এই মাসটা, এই শুধু এই মাসটা নয়, পুরো বছর জুড়ে, বছরের পর বছর জুড়ে আমাদের দুঃখ কষ্ট, শোকের আত্মনার মধ্য দিয়ে আমাদের অতিবাহিত করতে হচ্ছে। তো আজকে মাইকেল চাকমা ছিলেন যে পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চলমান রয়েছে, সেই নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করার জন্য শুধু পার্বত্য চট্টগ্রামে নয়, সারা দেশে যেখানে অন্যায় সেখানে ছিলেন মাইকেল চাকমা। এমনকি এই যে পাহাড় সহ এই সমতলের যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী রয়েছে, এমনকি বৃহৎ জাতিগোষ্ঠীর যেখানে অন্যায় নিপীড়ন হতো, মাইকেল চাকমা সেখানে ছুটে যেতেন, তাদের পাশে দাঁড়াতেন। শুধু তাই নয়, এই যে মাইকেল চাকমা এখানে রাজনৈতিক প্রাণকেন্দ্র এই ঢাকার মধ্যে একজন সক্রিয় কর্মী ছিলেন, বিভিন্ন সময় অন্যায়ের বিরুদ্ধে মানুষের পাশে থেকেছেন।
মাইকেল চাকমা গত 2019 সালের 9 এপ্রিল, আমাদের এপ্রিল মাস হচ্ছে আমাদের যে পার্বত্য চট্টগ্রামের আমরা যারা পাহাড়ি জেলা উপস্থিত রয়েছি, এই মাসটা হচ্ছে আমাদের জন্য খুবই আনন্দের একটা মাস। এই বছর এখানে হচ্ছে আমাদের যে বৈশাখী উৎসব এই মাসে আমাদের অনুষ্ঠিত হয় এপ্রিল মাসে। যে বৈশাখী উৎসবের ঠিক 2 দিন আগে মাইকেল চাকমা যে কাশপুর থেকে ঢাকায় সাংবাদিক কাজে ঢাকায় আসার পথে সে যে তার ফোন যে বন্ধ হয়ে যায়, এরপর থেকে আমরা ওনারা কোনো হুদিস পাইনি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা এই মায়ের ডাকের ব্যানারে আমরা প্রোগ্রামে সামিল হয়েছি এবং কি আমরা পরিবারের উদ্যোগে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি। তো আমি এই যে আজকের এই যে বিন্দু বিন্দু শোক, আমাদের যারা হচ্ছে আজকের ব্যক্তি পরিবার, আমাদের এই শোককে শক্তিতে পরিণত করে আমরা পরবর্তীতে এই যে বিচারের জন্য আমরা যতটুকু যা কিছু করা প্রয়োজন আমরা সেটাই করব এবং আমরা যারা এই ব্যক্তি পরিবার রয়েছি আমরা একটা আন্দোলন সংগঠিত করে এই যে বিচারের ফাও বলে আমি সবাইকে আন্দোলনে পরবর্তী যে আন্দোলন সংগঠিত হবে সেখানে সামিল হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ফেব্রুয়ারি গুম হয়েছিলাম দীর্ঘ 6 মাস 10 দিন সরকার কর্তৃক গুম হয়েছিলাম। মহান আল্লাহর রহমতে আমি আপনাদের মাঝে ফেরত এসেছি। আমি আমার গুমের অভিজ্ঞতা থেকে বলতে চাই, এই দেশের সকল গুম খুনের দায়িত্ব সরকারকে নিতে হবে, কারণ আমরা দেশের সাধারণ নাগরিক। আমাদের সকলের দায়িত্ব এই সরকারকে নিতে হবে। আমি কি কারণে গুম ছিলাম, কোন অপরাধে আমাকে গুম করা হয়েছে আমি এখনো জানি না। এই স্বাধীন দেশে যদি আমি আমার স্বাধীনভাবে চলতে না পারি, আমি এই স্বাধীন দেশে যদি স্বাধীনভাবে চলতে না পারি, আমি আমার যদি মত প্রকাশ করতে না পারি, তাহলে কিভাবে একটি রাষ্ট্রে সাধারণ নাগরিক হিসাবে আমি আমার অধিকার আমি কিভাবে আদায় করব। শুধু আমি সরকারের কাছে আমার একটাই অনুরোধ, যারা বিগত দিনে গুম হয়েছে, যারা খুন হয়েছে তাদের আমরা সঠিক বিচার চাই। আর যে সকল ভাইরা আমার গুম হয়েছে তাদেরকে অচিরেই ফিরিয়ে দিতে হবে আমাদের মাঝে, কারণ আমরা স্বজনরা জানি, গুমহারা স্বজনরা জানে কিভাবে তাদের দিন কাটায়, কিভাবে আমাদের পরিবারগুলো আমাদের কি নিয়ে চিন্তা উদ্বিগ্ন। দেশের এই আমি আমার গুম সময় বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছি। আমি এখন কথা বলতে সাহস পাই না, কারণ সবসময় আতঙ্কে থাকি, কখন আবার আমাকে ধরে নিয়ে যায়, আমাকে মেরে ফেলে, সেই আতঙ্কে আমি সবসময় থাকি। আজকের এই মায়ের ডাকের প্রোগ্রামে আসছি, আমি কি বাসায় ফেরত যাব কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই। এই যে আমি বক্তৃতা দিচ্ছি, আমি যে ফেরত যাব এটা কিন্তু নিশ্চয়তা নাই। এই কারণে আমরা অনেক সময় যারা ঘুম থেকে ফিরে আসি তারা ভয়ে আতঙ্কে কখনো মুখ খুলতে সাহস পাই না। একটি স্বাধীন দেশে কেন আমরা কথা বলতে পারবো না? আমাদের সরকারের কাছে আবেদন, আমাদের সকল গুম ফেরত ভাইদেরকে আমরা অচিরেই আমাদের মাঝে ফেরত চাই, এবং আগামী ভবিষ্যতে যেন একটি মানুষও, একটি সাধারণ নাগরিকও যেন গুম না হয় এই দেশ থেকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এতক্ষণ ভিকটিমের কথা শুনলাম, আরও ভিকটিম রয়েছে, তাদের কথাও শুনবো। আমরা এখন একটু মঞ্চে চলে যেতে চাই। যারা এই ভিকটিমদের সাথে নিবিড়ভাবে কাজ করছে, প্রতিটি মুহূর্তে যোগাযোগ করতে গিয়ে তারাও কম বেশি হয়রানির শিকার হচ্ছে, তারপরেও যারা থেমে নেই এবং ভেবে থাকবে না, এই দৃঢ় অঙ্গীকার নিয়ে যারা কাজ করছে, তাদের মধ্যে অন্যতম একজন আমি দেখতে পাচ্ছি আমাদের নাগরিক ঐক্যের আহ্বায়ক, যিনি নিজেই গুমের শিকার হয়েছিলেন, আমাদের শ্রদ্ধাভাজন মাহমুদুর রহমান মান্না। তিনি এই মাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি আমাদের প্রিয় ব্যক্তিত্ব মাহমুদুর রহমান মান্নাকে মঞ্চে এসে